তো চলো চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পাঠরত যে এমএ অর্থাৎ ডিস্টেন্সে যারা পড়াশোনা করছো আর কি, বাংলা বিভাগটাকে বেছে নিয়েছো, বাংলা সাবজেক্টটাকে, তার দেখতেই পাচ্ছ দ্বিতীয় পত্রের দ্বিতীয়ার্ধে সাজেশনস নিয়ে চলে এসেছি। এইখানে একটা জিনিস লক্ষ্য করবে যে আমি কি করছি, তোমাদের পর পর কিন্তু আপলোড করছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তোমরা নিজেরা বুঝতে পারবে যে প্রথমে কি দিয়েছি, প্রথম পত্রের প্রথমার্ধ, তারপরে দ্বিতীয়ার্ধ, তারপরে দ্বিতীয় পত্রের প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ। এবার তোমরা বুঝতেই পারছো যে নেক্সট আমি কোনটা আপলোড করব। তো এই যে তোমরা আগে থেকে বুঝে যাচ্ছ যে এরপরে কোনটা আপলোড হবে, সেটাতে তোমরা কি হবে, ঠিক স্টেপ বাই স্টেপ যেমন আমি আপলোড করছি তোমরাও কিন্তু স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছ। ওকে, তো ওই জন্য আমি আমার সাজেশনস এইভাবেই আপলোড করি, গ্র্যাজুয়েশন আমি এইভাবেই করছি, আর এম এর ক্ষেত্রে আমি এইভাবেই তোমাদের করব, যাতে তোমাদের লং কোশ্চেন্সগুলোতে তোমাদের সব কিছু ক্লিয়ার করে আসতে পারো। কারণ প্রথমার্ধ দিয়ে দিলাম, চতুর্থ পত্রে দ্বিতীয়ার্ধ দিয়ে দিলাম, এটা কিন্তু একদম বেকার। মানে ওরম করে অগোছালো পড়াশোনা আমি করাই না। তো ওই জন্য তোমাদের সাজেশনসগুলো আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তোমাদের দিচ্ছি। জানো তোমরা নেক্সট কোনটা আপলোড হবে, তার জন্য অপেক্ষা করো। আর দেখে নাও আজকের মাত্র 9টা প্রশ্ন, এই 9টা প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাচ্ছ। চলো দেখে চলো দেখে নিই তোমাদের দ্বিতীয় পত্রে দ্বিতীয়ার্ধটা। ওকে, মাত্র 9টা প্রশ্ন রেখেছি, মাত্র 9টা প্রশ্ন করলেই এখান থেকেই তোমরা সব পেয়ে যাচ্ছ কমন, এর বাইরে আর কিচ্ছু আসবে না। দেখে নাও, প্রথম কোশ্চেনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি বারবার বলেছি আমার সাজেশনে প্রথম দিক থেকে ইম্পর্টেন্টগুলোকে আমি রাখি। তার কারণ হচ্ছে কোনো স্টুডেন্ট শেষের দিক পর্যন্ত করতে পারে না, বহু স্টুডেন্টস আছে। তো ওই জন্য আমি প্রথম দিকে ইম্পর্টেন্টগুলো রাখি, যাতে যদি কোনো স্টুডেন্টস প্রথম দিক থেকেই তো শুরু করবে, তো কিছুটা করলে কিছুটাই তার লাভ হোক, সেরকম করে তোমাদের করা হয়েছে। তো প্রথমে কি আছে, দ্বিতীয় পত্রে দ্বিতীয়ার্ধে শুরু করছি। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, না অদ্ভুত অভিসার কবিতাটিতে পুরনো বিষয় নতুন আঙ্গিকে প্রকাশিত, এটা আলোচনা করো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, যে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় যে রসিক মনের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো, বা ঈশ্বরচন্দ্র গুপ্তকে কি যুগসন্ধির কবি বলা যায়? দুটো প্রশ্ন একই, তার রসিক মন বা যুগসন্ধির কবি। রসিক মন মানে কি, তার রচনায় নিশ্চয়ই কোনো রসিকতা আছে বা রচনায় নিশ্চয়ই কোনো সুন্দরতা আছে। হ্যাঁ, তো যদি সেই জন্যে তাকে যুগসন্ধির কবি বলা হয়, তাহলে নিশ্চয়ই সেটা কোনো ভুল কিছু হবে না। তো এই জন্য কোশ্চেন্স দুটো কিন্তু একই, দুটো কোশ্চেন্স বলে উত্তর তোমরা একটাই লিখবে। নেক্সট 3 নম্বর বলছে 19 শতকে দেশাত্মবোধক ও পরাধীন বাঙালি জাতির আত্মচেতনা মধুসূদনের মেঘনাদবধ কাব্য এতে মানে যে প্রতিফলিত হয়েছে সেটা আলোচনা করা। অর্থাৎ 19 শতকে যে দেশাত্মবোধক আর পরাধীন বাঙালি জাতির যে আত্মচেতনা মধুসূদন কাব্যে, অর্থাৎ মধুসূদনের মেঘনাদবধ কাব্যে যে প্রকাশিত হয়েছে বা প্রতিফলিত হয়েছে সেটা আলোচনা করতে হবে। 4 নম্বর বলছে ঐতিহ্যের বিপরীতে গিয়ে মধুসূদন মেঘনাদবধ কাব্যটি রাবণকে যে নায়ক করে তুলেছে মন্তব্যটি লিখতে হচ্ছে। তাহলে এইখানটা একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, আমি ব্র্যাকেটে একটা জিনিস করেছি যে রাবণকে যেমন মানে ঐতিহ্যের বিপরীতে গিয়ে নায়ক করে তোলা হয়েছে, ঠিক সেরকম রাম কথার পুনর্নির্মাণে রাম লক্ষ্মণ আর বিভীষণকেও ঠিক সেইভাবেই ঐতিহ্যের বিপরীতে গিয়ে কিন্তু প্রকাশ করা হয়েছে। তার মানে হচ্ছে এই দুটোর মধ্যে একটা আসবে। যেহেতু দুটোকে ঐতিহ্যের বিপরীতে গিয়ে প্রকাশ করা হয়েছে, তার জন্য আমি দুটোকে এক কাছে করে দিয়েছি, যাতে তোমাদের কি হয়, দুটোকে আলাদা করে আলাদা জায়গায় না পড়তে হয়। দুটো প্রশ্নের মধ্যে একটা আসছে কনফার্ম, রাবণটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 নম্বর বলছে 19বিংশ শতাব্দীর গীতি কবিতায় সংকলনের পাঠ্য কবিতাগুলি অবলম্বনে প্রকৃতি বিষয়ক রচনার যে বৈশিষ্ট্য তা নিরূপণ করো। নেক্সট কবিতা দেখো 6 নম্বর, অক্ষয় কুমার বড়ালের কবিতায় বিষাদ ভাবনার পরিচয় কিভাবে রক্ষিত হয়েছে, আর অক্ষয় কুমার বড়ালের শ্রাবণে এবং গিরীন্দ্রী মোহিনী দাসের শ্রাবণের তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ অক্ষয় কুমার বড়াল থেকে মাত্র দুটো দিয়েছি, দুটোর মধ্যে একটা চলে আসবে। 7 নম্বর কোশ্চেন দেখো, ভারত কাহিনী ও ভারত বিলাপ কবিতার হেমচন্দ্র অর্থাৎ কবিতায় হেমচন্দ্র স্বদেশ ভাবনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। হেমচন্দ্র এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর এই কোশ্চেনটা তো বলতেই হচ্ছে না। তাহলে এখানে কি স্বদেশ ভাবনা, এরপরে একটা কোশ্চেন হচ্ছে নারী ভাবনা কি না বিধবা রমণী এবং বাঙালির মেয়ে কবিতা অনুসরণ করে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নারী ভাবনা কতটা সার্থক লাভ করেছে বুঝিয়ে দাও। শেষ প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য যে স্বর্গারোহণ কবিতাটি শোক কবিতা রূপে কেন পাঠ্য হয় তা আলোচনা করো। ব্যাস, মাত্র এই 9টা প্রশ্ন
যা সময় আছে এই 9টা প্রশ্ন তোমাদের করা কোনো অসুবিধা হবে না। এবং যেহেতু তোমাদের আমি বলে দিই, তোমাদের সেকেন্ড পেপার আর থার্ড পেপারটা কিন্তু তোমাদের এখন পড়া উচিত, কারণ তোমাদের ফার্স্ট পেপারের জন্য তোমরা টাইম পাচ্ছ, কিন্তু সেকেন্ড পেপার আর থার্ড পেপারের জন্য টাইম পাবে না। রুটিন অনুযায়ী, গ্যাপ অনুযায়ী, ছুটি অনুযায়ীটা বলছি আমি। ওই জন্য এই দুটো পেপারকে আগে তোমরা কমপ্লিট করে নাও, কারণ আমি দ্বিতীয় পত্রে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ তোমাদের দিয়ে দিলাম। তো দ্বিতীয় পত্র কমপ্লিট, এবার তোমাদের তৃতীয় পত্র দেবো, তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, চলো বেশি আর কথা বলা বাড়াচ্ছি না, তোমাদের সময় খুবই মূল্যবান। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।